ঢাকাতে এসেছি ভেবেছিলাম রিল্যাক্স করব, কিন্তু না, তার হলো কই। ঢাকাতে আসার পর আমার কাজ আরও বেড়ে গেল। তো ঢাকাতে আসার পর আমি কি করেছি তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আমি যেহেতু পার্মানেন্টলি বাসায় থাকি না, ঢাকাতে থাকি না, আমি বেশিরভাগ সময় নোয়াখালীতেই থাকি। তো আজহারুল এই ছোট্ট বাসায় একা একা থাকে আর অফিসে যায়, বেশিরভাগ সময় বাইরেই থাকে। এবার আমি ঢাকাতে অনেক দিনে থাকবো, তার জন্য আজহারুল এখানে এই বাসায় কিন্তু অনেক মশা, তার জন্য সে নেট কিনেছে। তো আমরা দুজন মিলে এখানে নেট লাগাচ্ছি, মানে জানালাতে লাগিয়ে দিচ্ছি যেন কোনো মশা ভিতরে না আসতে পারে। আসার সময় তো আমার শাশুড়ি আমাদের জন্য অনেক কিছুই দিল, এখানে দুধ, তারপরে আচার, আমসত্ত্ব, অনেক কিছুই দিয়েছে। আর এই যে দেখো, পুরো বাসার অবস্থা খুবই খারাপ, মানে আমাকে এখন এগুলো সব কিছু ঠিক করতে হবে, সুন্দর করে সব কিছু পরিষ্কার করতে হবে। নেট লাগাতে গিয়ে তো আমরা দুজনে বিপদে পড়ে যাই, কারণ যেহেতু অনলাইন থেকে নেট নিয়েছিল, তো এখানে যে প্রেগগুলো দিয়েছিল সেগুলো একদমই ভালো না, মানে ভালো করে মারা যায় না। তারপরে যে আজহারুল একটা গাম, তার সাথে আরও কিছু প্রেগ নিয়ে এসেছিল দোকান থেকে। তারপর এই তো খুব সুন্দর করে আমরা দুইটা নেটে লাগিয়ে দিয়েছি, তার সাথে এখানে একটা পেপার দিয়েছি যেন রান্না করলে কোনোভাবে তেল গিয়ে ওখানে না পড়তে পারে। তারপর আর কি, এই তো আমি খুব সুন্দর করে সব কিছু পরিষ্কার করেছি, একদম নতুন করে ফেলেছি পুরো বাসাটাকে। বাসার ভিতর থেকে, মানে বাইরে থেকে কি যেন একটা আলো আসতেছিল, তো আমি জানলা খুলে দেখি যে এখানে একটা বিয়ে হচ্ছে। আমাদের দুজনকে দেখার জন্য একটা বিড়াল আছে, আর সে জানলার ভিতর দিয়ে খুব সুন্দর করে বসে আছে, কিন্তু ভিতরে ঢুকতে পারতেছিল না। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটা অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফিজ।